কোন বনে লো কাইলে রে মুর্শিদ কোন বনে লো কাইলি আহমা রে তুই কেমনে বুইলা রইলি মাশাআল্লাহ আমা রে তুই কেমনে বুইলা রইলি সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন আল্লাহুম্মা مولانا محمد وعلى مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا बड़ी बड़ी করে মন এই বাড়ি তো আসন না আসল বাড়ি কবরস্থান শুয়া একবার ভাবনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله जलवागर हो मीम हाओ मीम दम जलवागर हो बेनज़ीर बेमिसाल सलातुनिया अलैकुम सलामुनिया حبيب الله عليكم لا إله ভালো লাগে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বলুন হাসবি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 الله
আল্লাহ কাছে আইসা ভালো পয়সা কাছে আইসা জানাও না বুকে পাগলা রে ছটফট ছটফট করে গো নবী অন্তরে ইয়া আল্লাহ নবী না এলে এই দরাতে নবী না রাতে হতাম পত হারা রে ছটফট ছটফট করে গো নবী অন্তরে ইয়া আল্লাহ আল্লাহ পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে আইবি নায়ক জওয়ান পাগল মন মাশাআল্লাহ মনরে হঠাৎ দেহি নাজরা গিলে এ ফাঁসি দিব তোমার গলে এ শেষ করিবে এই সুমনের জীব অহমন মন রে মাশাআল্লাহ মনরে হঠাৎ দেহি নাজরা গিলে এ ফাঁসি দিব তোমার গলে এ শেষ করিবে এ সুমনের জীব মন রে ওই কবর সঙ্গের সাথী গো ওই কবর ওই কবর ওই কবর সঙ্গের সাথে নবী নুরি তবন পাগল মন মারহাবা একবার ভাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 মন রে বন্ধু বান্ধব আছে যত আল্লাহ গো ফাঁসি দিবে মন রে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না মন রে আল্লাহ ওই কবর সঙ্গের সাথী নবী গো নবী গো ওই কবর সঙ্গের সাথী নবী নুরি তওয়ান পাগল মন মাশাআল্লাহ না 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 একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ সকলে কেন মারহাবা একটু নবীর কলিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ
বাবা একটু বাবা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লা হু বলো লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে আমার ও আমার খান্দুর দরবার শরীফের পক্ষ থেকে তালিপুর হাসানিয়া উচ্চ বিদ্যালয় কাশিমনগরের বাবা সভাপতি আওলাদের রাসূল সৈয়দ মুনব্বর বখত রিহা সাহেব সবার রত্ন খান্দুর দরবারের সব পীর মাশায়েখ বৃন্দ অক্লান্ত পরিশ্রম করে সার্বিক ব্যবস্থাপনায় আমার সহযোদ্ধা আওলাদের রাসূল পীরে কামেল সৈয়দ ইলিয়াসুর রহমান রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা সৈয়দ রেজাউল কামার ওয়াসিম সাহেব খান্দুর হাবিলির রৌনক চিৎকার মেরে কন্যা মারহাবা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন মাওলানা রুকনুজ্জামান রহমানী সাহেব, মাওলানা জহিরুল ইসলাম জায়রি সাহেব, সহযোদ্ধা আল্লামা কারীম মুফতি গোলাম কিবরিয়াল কাদরি সাহেব। বন্ধুরে ও বন্ধুরে আরো ওয়াজ করেছেন মাওলানা আমার সহযোদ্ধা আল্লামা মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেব, মাওলানা জহিরুল ইসলাম সাহেব সহ ডানে বামে অনেকগুলা মানুষ। রাত্র 1:30 বেজে যাচ্ছে, জবানটা খুলে শুকরিয়া তার পড়েন না আলহামদুলিল্লাহ। হাই রে আমার বাবা, ও যুবকের দল কি দিয়ে আমি আজকে ওয়াজটা বোঝাবো? এই জন্য আমি বলে দিয়ে যাই, এই দুনিয়া থাকার জায়গা নয়। আমি তাহিরি কি জুড়ে জুড়ে টান মারছি, এমন একদিন আসবে আমি চাইলেও এই জুড়ে টান দিতে পারবো না। আমার চাইতে বহুত পপুলার ওয়াইজিন বাংলার জমিনে ছিল, যাদের আলোচনা মাটির মধ্যে বসে বসে শুনতাম, ওই মানুষগুলো এখন কবরে চলে গেছে। বছরও কেউ একবার খবর নেয় না। কিন্তু ভাইয়ারা আমার, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না রে বাবা। রাত্র গভীর হয়ে গেছে, এই জন্য আমি ডানে বামে না যাইয়া ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেলাম। মঞ্চ বিশিষ্ট আছেন আমার সুমন খান ভাই, মঞ্চ বিশিষ্ট আছেন আমার মোশাররফ ভাই, মঞ্চ বিশিষ্ট আছেন আমার জাকির ভাই, মঞ্চ বিশিষ্ট আছেন আমার মিজান ভাই, মঞ্চ বিশিষ্ট আছেন আমার হাবিব ভাই সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ চোখের সামনে বসে আছে রে বাবা। যুবকের দল, আমার সামনে হাজার হাজার মানুষ, আমার পিছনে মানুষ, ডাইনে মানুষ, বামে মানুষ। কিন্তু কোন মানুষটা আজকের মাহফিলের পরে সবার আগে মারা যাবে আমরা কেউ জানি না। কথা কোন ঠিক কিনা? কেউ বলতে পারি না রে বাবা। আমরা যারা মাহফিলে এসেছি, আবার আল্লাহর রহমতে আমরা বাড়িতে চলে যাব। আমরা মাটির উপরে আছি, মাটির 2 হাত নিচে যাইয়া দেখেন অনেক মানুষ গুরুস্থানে পড়ে আছে। এই মানুষগুলো চাইলে আর বাড়িতে ফিরে আসতে পারবে না। আমার বাবার আমি শোয়াই দিয়াইলাম অনেক বছর আগে, আমার শাশুড়ির কয়েকদিন আগে শোয়াই দিয়াইলাম। আগামী 18 তারিখ 40 দিন হয়ে যাবে, এখনো কবরটার পাশে দাঁড়ায়া দেখে আইছি রে বাবা। ও বন্ধুরে, এমন ভাবে কারো বাবা নাই, কারো মা নাই, কারো আপনজন কেউ নাই রে বাবা। এই জন্য গায়ের জোর সবসময় থাকবে না রে বন্ধু, ক্ষমতা সবসময় থাকবে না। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। মাটির উপরে আমরা লাফাইতাছি, 2 হাত নিচে যাইয়া দেখেন মানুষগুলা কবরে কি অবস্থায় আছে। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওমা ইয়াস্তাবিল আহিয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা আর যারা মরা তারা এক হতে পারে না।
আর জিন্দা মানুষ চাইলে ঘরে আগুন লাগলে বাঁচাও বাঁচাও বললে মানুষ দৌড়াইয়া যাইয়া ফায়ার সার্ভিসে বাড়ি ঘরে আগুন নিভানোর চেষ্টা করবে, কিন্তু আপনার গুরুস্থানে যে 2 হাত মাটির নিচে আপনজনরা যে বাঁচাও বাঁচাও বলতেছে, এই আওয়াজ আমাদের কানের মধ্যে পৌঁছে না, এই আওয়াজ আমরা শুনতে পারি না। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ওই গুরুস্থানে আমরা সপ্তাহে একবার যাওয়ার সময় হয় না। এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী একদিন গুরুস্থানের মধ্যে গেল, যাইয়া গুরুস্থানে একটা কবর দেখলো, কবর দেখে নবী মুস্কি হাসি দিলেন, সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। আর একটা কবর দেখে মুস্কি হাসি দিলেন, আমার নবী বড় আনন্দিত, সাহাবীরা আনন্দিত। ও বন্ধুরে, এমন ভাবে শত শত কবর দেখলেন, আমার নবী মুস্কি হাসি দিলেন। কিন্তু আর একটা কবরের কাছে যাইয়া আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। কিন্তু গুরুস্থানের উপরে সবাই হাঁটতেছে, অথচ 2 হাত মাটির নিচে কি অবস্থা কেউ জানে না রে বাবা। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। ওই কবরের মানুষটা কেমন আছে না আছে, সুখে কিনা দুঃখে আছে, তোমার মতন মৌলবী দেখার ক্ষমতা নাই, আমার মতো মৌলবী দেখার ক্ষমতা নাই। কিন্তু আপনারা এই আবতালিপুরের মানুষ, কাশিমনগরের মানুষ, ও যুবক ভাইয়েরা মাধবপুরের মানুষ, আপনারা জবান খুলনা বলেন ওই গুরুস্থানের সাহাবীরা কবর নিচে কি হয় দেখে না, কিন্তু আমার নবী আপনার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলুন, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আল্লাহ যারে ইচ্ছা করে কবরের নিচে কি হয়, আমল নামা কি হয়, কবরে মানুষটা সুখী কিনা দুঃখে আছে, সব কিছু দেখার ক্ষমতা নবীরে আল্লাহ দান করেছে। ও বন্ধুরে, কি দিয়া বুঝাইতাম, গভীর রজনীতে আলোচনা, একটু আলোচনা বাড়িতে নিয়ে যান রে বাবা। হেলাই হেলাই কার্য নষ্ট, এই সময় নষ্ট করা যাবে না রে বাবা। বন্ধুরে আমার, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, তখন আমার নবী যখন আরেকটা কবর দেখলেন, দেখার পরে আমার নবী চোখের পানি ফালাইয়া কানলেন। সাহাবীরা নবীর হাসি দেখলে বড় আনন্দ পায়, সাহাবীরা নবীর চক্ষু মুবারকে পানি দেখলে বড় চিন্তায় পড়ে যায়, না জানি নবী কেন কাঁদল রে বাবা। আমার নবী আপনার নবীকে সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবীজি, আপনি সব কবর দেখে আপনি মুস্কি হাসলেন, আমরা বড় অনুপ্রাণিত হয়েছি, কিন্তু একটা কবর দেখা আপনি কেন চোখের পানি ফালায়া ফালায়া কানলেন? আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা রে, আমি দেখছিলাম যতটা কবর দেখে আমি হাসি দিয়েছি, জানুনি কেন হাসছি? আমি নবী যদিও কবরের উপরে, কিন্তু কবরের নিচে তাকাইয়া দেখতেছি, যেই কবরগুলো দেখে আমি হাসি দিয়েছি, আমি তাকাইয়া দেখলাম প্রত্যেকটা কবরবাসীর গায়ের নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া রেখেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তোমার দেশে যাই কত আশিকান, এ অধম পড়ে আছি বাংলায়, তোমার দেশে যাই কত আশিকান, এ অধম পড়ে আছে বাংলায়, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি মার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? গজল বলে কি গুণ হইব? সবাই কর না, রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার, দুই হাত তুলে, দুই হাত তুলে, সবাই তুলে, সবাই। মরণের চিঠি যখন আসবে আমার,
কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব মার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো এ মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। জোরে জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? হাই রে আমার মাধবপুরের আব্বুরি, আপনারা জবানটা খুললে কোন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর মায়ার সুরে কন্যা আছে না নাই? এবার আমার নবী কই উম্মত ও সাহাবীরা রে, আমি তাকে দেখলাম সব কবরবাসীর নিচে হলো জান্নাতের গালিচা, আর আমি একটা কবর যে দেখছি, এই কবরটা দেখে কেন কাঁদছি জানোনি? এই কবরের মানুষটার বডির নিচে জাহান্নামের গালিচা বিছায়া রাখছে, আমি নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারি না। এই কথা যেই মাত্র বললো, ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ও যুবকের দল, আমার নবীর জন্য কেন মাধবপুরের মানুষ পাগল? আমি তো প্রায় মাহফিলে বলি কি জানেননি, কয় তায়েফের জমিনে কাফেররা নবীরে পাথর মারছে, অথচ আমার নবী বলে যুবকরা আমারে মারিস না। তাকড়া তাকড়া যুবকরা আমার নবীরে পাথর মারছে, আমার নবী বলে আমারে মারিস না। অথচ আমার নবীর বডি মুবারকে মশা মাছি জীবনেও বসে নাই। যেই নবীজির বডি মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই, প্রায় মাহফিলে কথাটা বলে থাকি, রাত্র 1:30টার পরে যারা বসে থাকে এরা সাধারণ নবীর আশেক না। বহুত নবী নবী করে বাড়িতে বালিশ নিয়ে ঘুমায় রইছে, বহুত নবী নবী করে শাসটলে আড্ডা মারতেছে। যারা 1:30টার পরে আইসা মাহফিলে বইসা রইছে, ওই আশেক আর এই আশেক এক আশেক না। আরো জোরে কোন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ওই আশেক এই আশেক এক আশেক না। ওই তায়েফের জমিনে কাফেররা পাথর মেরেছে, রাসূল বলেছেন আমাকে মারিস না, এরপর মেরেছে। আমার তো মনে হয় ওই যুবকরা নবীকে পাথর মেরেছে। আর এই মাধবপুর কাশিমনগর এই তালিবপুরের মানুষ যদি আশেকরা যদি সেই দিন থাকতো, ওই তায়েফের যুবকদের পাথরের বরাবর তালিবপুরের পোলাপানদের বুকটা পাইতে দিত, মোস্তফার গায়ে পাথর লাগতে দিত না। আমরা সামনে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা কয়, আমরা কে ছাইরা দিব? আমরা সামনে কেউ যদি মাজারে যায় একটা ইটা, আমরা কে ছাইরা দিব? দেখছেন না মাজারে আলী একটু টুকা দিয়েছি না, আর কি একটা বাপসাপ দৌড়ছি না, আর কি মনে করছে আয়া পড়ছে ক্ষমতার মধ্যে। আল্লাহর মাজারে যত আক্রমণ করবা, মনে করবা গজব ডাইকে আনবা। কয়েকটা পাগল গোলাপ শাহ মাজার হল ইসলাম সিহলওয়ালা পাগল কইছে যে বাইরে বাপটা হয়ে নেবে। ওলি আল্লাহর মাজারকে রক্ষণাবেক্ষণ করার জন্য এই সিলেটের পূর্ণভূমিতে লক্ষ লক্ষ কোটি কোটি আশিক আউলিয়া রয়েছে, আশিক আউলিয়া রয়েছে, আশিক আউলিয়া রয়েছে। কথা কোন ঠিক কিনা কোন? তাহিরিকে সাইরা দেই না বেড়া,
পরিষ্কার ভাষা। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, এই দেশে ইসলামকে আনছে বাবা। কথা কয় না কি লেগে? ওলি আউলিয়াগণ এই দেশে ইসলাম আনছে। আজকে ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা কয়। ওলি আল্লাহর মাজার কাছে বানতো কেমনে রে? এ ফাড়ার করে ফাড়া, কেমনে তুই ওলি আল্লাহর মাজারে গিয়ে লাঠিটা দিলি? আরে কেমনে রে আগুনটা ধরেলি? এই দেহার করে দেহা, তুই কেমনে যাই ওলি আল্লাহর? তাহিরি হুজুর যুক্তি ছাড়া কথা বলে না। আপনার বাবার একটা কবর, আপনার মার একটা কবর, আপনার দাদার একটা কবর, দাদির একটা কবর। এই কবরটার ভিতরে কেউ লাথি দেওয়ার ক্ষমতা আছে? ধরুন সাধারণ কবর, সাধারণ কবরের মধ্যে লাথি দেওয়ার অধিকার কেউ আছে? এই অনুমোদন আছে? কবর আগুন ধরা দেওয়ার অনুমোদন আছে? হেরা আল্লাহর ওলির মাজারের গম্বুজটার উপরে উইটা আগুন দিয়া ফুইরা হাতুড়ি দিয়ে বাইরাইয়া লাইটাইয়া এটারে বাংছে। আরে গজব কিরায় না রে? আইতাছে আইতাছে জেডি মাজার বাংছে। অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্টকে আমি বারবার বলছি, যতটা মাজার বাংছে প্রত্যেকটা মাজার রাষ্ট্রীয় টাকা দিয়ে মেরামত করে দেওয়া হোক। যেই মাজার, যারা মাজারগুলো প্রকাশ্যে বাংছে ফেসবুকে এখনো আছে, এদেরকে ধরতে গেলে তদন্তের প্রয়োজন হয় না, তাদেরকে গ্রেফতার করা হোক। ওরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছে, ওরা আল্লাহর অস্তিত্বের উপর আঘাত করে কথা বলেছে, ওরা বাংলাদেশের সম্প্রীতিকে বিনষ্ট করতে চেষ্টা করছে, ওরা মানুষকে হয়রানি করছে, ওরা দখলদারিত্বের তাণ্ডব লীলায় মেতে উঠেছে। এদের জায়গা বাংলাদেশে হবে না, ঠিক কিনা বলুন? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমরা কোনো দলের দালালি করি না, আমরা কোনো দলের দালালি করি না। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি, বাবা শাহজালালের প্রেমের দালালি করি, শাহপরানের প্রেমের দালালি করি, গোলাপ শাহ বাবার প্রেমের দালালি করি, শাহ আলী বুগদাদির প্রেমের দালালি করি, নাসির উদ্দিন সিপাহসালার প্রেমের দালালি করি, শাহপরানের প্রেমের দালালি করি, গোলাপ শাহ বাবার প্রেমের দালালি করি, মিসকিন শাহ বাবা, আমার শাহ বাবা, গরিবুল্লাহ শাহ বাবার প্রেমের দালালি করি। আমরা লাল চক্ষুকে ভয় পাই না, আমাদের চোখে আছে মদিনার সবুজ গম্বুজ ওয়ালার দৃশ্য। সবুজ গম্বুজ আমাদের চোখের মধ্যে ভাসে। এই জন্য লাল চোখ নীল চোখিতা আমার কাছে কিছু না। এই জন্য এখনো সময় আছে, তওবা করে মানুষ হও, আগে মানুষ হও। নেতা নয়, নেতা নয়, নীতির পরিবর্তন করো। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার কোন। আপনারা মনে হয় বলতেছেন যে হুজুর এতক্ষণ তো ঠান্ডা মাথায় ওয়াজ টোয়াজ শুনছি, এখন এসে ফাগলামি শুরু করছে। আমি ফাগলামি শুরু করি, বুঝবেন সময় এলে কিরে কই। সুন্নি জামাতের মাঠটার ভিতরে শুধুমাত্র এক থাকেন, শুধুমাত্র এক থাকেন, শুধু প্রত্যেক দরবারের পীর মাসে মুরিদান এক থাকেন। এক, যেখানে টুকা হবে সেখানে আওয়াজ হবে, যেখানে টুকা দিবে সেখানে লড়াই হবে, যেখানে টুকা দিবে সেখানে সংগ্রাম হবে, রক্ত ঝরবে, প্রয়োজন আরেকটা যুদ্ধ হবে, ঠিক কি না বলেন? আমার নবীর শানের বিরুদ্ধে আল্লাহ দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। তুমি কে আমি কে, তুমি কে আমি কে? দালালি না প্রেম পথ, দালালি না প্রেম পথ, প্রেম পথ, প্রেম পথ।
মারহাবা কর সাথে তাই সুলামান্ডি আর কিছু লাগতো না ইনশাআল্লাহ আর কিছু লাগতো না আওয়াজ করে কোন আমার নবী কবরের ভিতরে কথা কোনা গেলে গেলে দিন আমার নবী কবরের নিচে কি হয় দেখার ক্ষমতা আছে কি না নাই তো এই কথাটা বললে কি অন্যায় আর আমরা বলতেছি বিশ্বের কোথাও মাজার নাই বাংলাদেশে তো মাজার কিনলে গিয়া আমার নবী যে রওজা মুবারকটা আছে না নাই এটাই তো আমাদের সবচেয়ে বড় শিয়ার এটাই তো আমাদের সবচেয়ে বড় প্রতীক এটাই তো আমাদের জন্য সবচেয়ে বড় প্রেমের নিদর্শন এটা যদি গম্বুজ হয় এটা যদি পাকা হয় এটা যদি জিয়ারতের জায়গা হয় তাহলে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত আছে না নাই সবাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আদনা বিনা মাদ আসেনা আমার দয়াল নবী বসুন মোদের হৃদয়ে বলন জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা আইরে যায় নামাজিবি সাইন দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবিয়না মাওলানা মুহাম্মদ কান্দায় না কান্দায় না কান্দায় না আমার নবীকে বলুন কান্দায় না না কান্দায় না আমার নবীকে হায়রে নবীর কান দাইলে কাঁদবা ওই না কঠিন হাসরে আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মদ নবিয়না মাশাআল্লাহ ভালো লাগছে আল্লাহনা মুহাম্মদ নবিয়না মাওলানা মুহাম্মদ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধুর টানতেন না বন্ধুরে ও আমার এলাকার বাবার ও আমার মাধব আল্লাহ বজর হবে ও আমার মাধবপুরের বামাজিরা গো হয় আমার যুবক ভাইরা আপনারা আওয়াজ করে বলুন আমার নবী রওজা মুবারক আমার নবী উপর দিকে নিচে দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী বলে আমি দেখলাম সব কবরবাসীর নিচে জান্নাতের গালিচা আর একটা কবরের নিচে হলো জাহান্নামের গালিচা এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কান্দি এবার নবী ডাক দিয়ে সাহাবীরা আমি কেন কাঁদতেছি আমার ব্যাখ্যা জিজ্ঞাসা করো না তাড়াতাড়ি যাও কয় কোথায় যাব আমার নবী বলে বাজারে যাও বাজার আছে না আমার এলাকায় কাশিমপুর বাজার কাশিমনগর বাজার এই কাশিমনগর বাজার ও বন্ধুরে এই কাশিমনগর বাজারের মতোই গুরুস্থানের পাশে একটা বাজার আছে আরবে এবার ডাক দিয়ে বলে আমার নবী বলেন সাহাবীরা আমি নবী কেন কাঁদতেছি আমি নবী কেন হাসতেছি এই কথাগুলো আমার তুমি বলার প্রয়োজন নাই এই কথাগুলো আমাকে বলার প্রয়োজন নাই আমি নবী তোমার একটা হুকুম দিলাম রে তুমি তাড়াতাড়ি বাজারে যাও বাজারে যাই একটা এলান করবা একটা এলান করে বইলা দিবা
যতটা লোক এই গুরুস্থানের মধ্যে দাফন করা হয়েছে, প্রত্যেকটা গুরুস্থানের দাফন যারে করছে তাদের অভিভাবক যেন যার যার কবরের পারে দাঁড়ায় যায়। মনে করেন আমার সন্তানকে আমি দাফন করছি, আমি বাবা হইয়া সন্তানের কবরের পারে যাব। আমি আমার স্ত্রীকে দাফন করেছি, আমি স্বামী হইয়া স্ত্রীর কবরের পাশে যাব। আমি আমার মাকে দাফন করেছি, মা কবরের পাশে চলে যাবে। কিন্তু এমনভাবে আমার আল্লাহর হাবিবের কথা একদিকে আমার আল্লাহর হাবিবের কথা মোতাবেক এবার সাহাবায়ে কেরাম যাইয়া বাজারের মধ্যে যাইয়া ঘোষণা করে দিয়েছে একটি বিশেষ বিজ্ঞপ্তি। নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বলছেন আগামীকাল সবাই যার যার আপনজনদের কবরের পাশে দাঁড়াইতেন। এবার নবী অর্ডার করেছেন সব মানুষ প্রস্তুতি নিয়ে ওযু টুজু কইরা গুরুস্থানের মধ্যে আসছে। সবার একটাই টার্গেট, নবী যেই কবরটার পারে যায় কাঁদছেন, নবী কবরের পারে যায় যে কান্না করেছেন, এই কান্নাকৃত কবরের পাশে কে আয়সা তারা সবাই অপেক্ষা করতেছে। ইন দি মিন টাইমে আমার নবীও তাকায় রইছে, সাহাবায়ে কেরামও তাকায় রইছে। ও বন্ধু, ও বাবা, এবার নবী তাকায় দেখতেছেন, এবার সব সাহাবীরা তাকায় দেখতেছেন যে কবরের পাশে দাঁড়ায় নবী কাঁদছেন, ওই কবরের পাশে লাঠি বর কইরা কইরা একটা মুরব্বী মহিলা এসে দাঁড়ায় গেছে। ও বন্ধু, এবার মহিলাটা যখন কবরের পারে দাঁড়াইছে ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়া বলে মা, এই কবরবাসী আপনার কি লাগে? এবার মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি বড় অসুস্থ, আমার দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে, লাঠি বর কইরা কইরা হাসতে হয়। যেই মাত্র শুনছি আপনি নবী ডাক দিছেন, আমার তো আশা ফরজ হয়ে গেছে গো নবী, এই জন্য আমি চলে এসেছি। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন ডাক দিল, ও মা, এই কবরের মধ্যে যে শুই আছে এই লোকটাকে? এবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি বলবো দুঃখের কথা, আমি মা কিন্তু কবরে আমার সন্তানটা শুয়ে আছে। তার মানে প্রমাণ হয়ে গেল মায়ের আগে সন্তান চলে যায়, সন্তানের আগে মা চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এবার মহিলাটা ডাক দিয়া বলে নবী গো এই সন্তানটা আমার সন্তান, এই জন্য আপনি কেন বলছেন যার যারা আপনজনদের কবরের পারে দাঁড়ানোর জন্য? আমার নবী ডাক দিয়ে বলে মা, আমি গুরুস্থানের মধ্যে ঢুকছি, ঢুইকা দেখলাম সব কবরের নিচে হলো, কবরবাসীর নিচে হলো জান্নাতের গালিচা, একমাত্র এই কবরবাসীর নিচে দেখলাম জাহান্নামের গালিচা, এই জন্য আমি সবাই ডাকছি। এবার মহিলা যেই মাত্র শুনছে ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে, একটা কথা বলেন, আমি যদি এই মুহূর্তে আমার মাথা সেচ্চা যায়, আমার মা যদি আমার কাঁটাযুক্ত মাথাটা দেখে, আমার মা কি হাসবে না কাঁদবে? আপনার মা যদি শুনে লিবিয়া থেকে আপনি ডাঙ্গি দিয়ে ইটালি যাবেন, মাঝখানে নৌকা ডুবে গেছে, ওই নৌকার মধ্যে আপনি ছিলেন, কিন্তু আপনি মরছেন কিনা পাচ্ছেন, এই খবরটা যদি আসে মা না জানলে মা চোখের পানি ফালায় ফালায় কানবো। যেই মাত্র নবী বলছে মা আমি নবী দেখতেছি, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে কবর আযাব দেখার ক্ষমতা দেয়, আমার আল্লাহ নবীরে দেখার ক্ষমতা দিয়েছেন। আমার নবী ডাক দিয়ে মা আপনার ছেলেটা কবরের মধ্যে একেবারে জাহান্নামের গালিচায় কাঁদতেছে, জাহান্নামের গালিচায় বইরা চিৎকার দিতেছে। এই কথা যেই মাত্র বলল মা দুঃখিনী আর কান্না করে নাই, মার মন গলে নাই, মা তখন মুচকি মুচকি হাসতে শুরু করে দিয়েছে, মা তখন মুচকি মুচকি হাসতে শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিবের সামনে ফেরেশতা হাবিরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী ও আপনি বললেন ছেলেটা কষ্টে আছে, কিন্তু এই ছেলেটার কষ্ট শুননাও মা কেন মুচকি মুচকি হাসি দিল? আমার নবী ডাক দিয়া বলে মা, ও মা, পৃথিবীর কোনো মা সন্তানের কষ্টের কথা শুনে না হাসতে পারে না। আপনি কেন কষ্টের কথা শুনে হাসি দিলেন? এবার মাটা ডাক দিয়ে নবী গো আমার সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার সন্তান পেটে থাকা অবস্থায় কত স্বপ্ন আমার ছিল, ছেলে একদিন প্রসব হবে, এই ছেলে একদিন বড় হবে, এই ছেলে একদিন আল্লাহর ওলি হবে, এই কথা চিন্তা ভাবনা কইরা সন্তানটারে আমি লালন পালন করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী,
কিন্তু আমার সন্তানটা প্রসব হওয়ার সময় মানুষ বলেছে আমি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলাম, আসলে আমি বেহুশ হয়ে গেছিলাম। এই জন্য আমার সন্তানটা আমি আস্তে আস্তে তিলে তিলে বড় করলাম। যতই বড় করেছি ও নবী গো, আমি একদিন আমি এই ছেলেটারে বড় কইরা যখন বড় করেছি তখন আমি কি করেছি, আমি মনে মনে ভাবছি ছেলে আমার অনেক বড় হয়েছে, ছেলে একদিন ম্যাজিস্ট্রেট হবে, ছেলে একদিন চাকরি করবে, আমার সন্তান আমাকে খাওয়াবে। দিনে দিনে আমি মুরব্বী হয়ে গেলাম, দিনে দিনে আমার বয়স হয়ে গেল। ও বন্ধুরে, ও বাবা, কিন্তু আমি আমার সন্তানটা যত বয়স হয়েছে আমি যত দুর্বল হইতেছি, সন্তান আমার খবর নেই না, সন্তান আমার খাবার দেয় না। তাহিরির সামনে 2টার সময় বয়া বয়া ওয়াজ শুনবা আর বাড়িতে যাই আমার দমক মারবা। তোমার মতন মুরিদ আমার দরকার নাই, তোমার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। আমি নিজের চোখে দেখেছি মার দোয়া থাকলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যে ফিসাবে কইব মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা হলো অভিশাপ। কথা কোন ঠিক কিনা? এ পোলাপান খবরদার। এই ছেলে, কি তোমার সমস্যা কি? এই তোমার সমস্যা কি? কি পাগল নাকি? এটা মার আলোচনা করতেছে, এটা তত্ত্ববহুল আলোচনা করতেছে। এখানে নবীর শান, উম্মতের জন্য নবীর কেমন দরদ, এটা প্রমাণ করার জন্য বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? বয়স্ক মানুষ উঠলে ছেড়ে দিবেন, আস্তে আস্তে চলে যাবে, কিন্তু পোলাপান উঠলে যাতে মারা ধরবেন, লড়া যাবে না। এরাই হলো আমাদের বাতিঘর। কথা বলেন ঠিক কিনা? এরাই আমাদের প্রেরণা। কথা বলেন ঠিক কিনা? এরাই সমাজের আশীর্বাদ, ঠিক কিনা? এই পোলাপান যদি এক হয়ে যায় 12 ঘন্টার ভিতরে বাবা ইয়াবা নেশা ফেন্সি গাঞ্জা সব মাটির নিচে দাফন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? বলেন। হ্যাঁ, সাউন্ড একটু উঠাই দাও, মিষ্টি করো, জবান খুলে কেন আল্লাহু আকবার। আমার মনে হয় আপনাদেরকে ডিস্টার্ব করতেছি, ওয়াজ বুঝতে অসুবিধা হইতেছে, তাইলে অনেকটা নিচে তাকাইছে, আমাদেরকে তাকান। এই যে মাথা তোলেন, মোবাইল টিপেন না। কিছু ফুলামান ফোয়াবে ফেসবুক টিপতেছে, এগুলো চলবে না। আর কিছু ওই যে একটা বুট খেতেছে, এগুলো চলবে না। কালা শার্ট। তুমি যতই মনে করো তাহিরি হুজুরকে ফাঁকি দিবা, তাহিরি হুজুরকে ফাঁকি দিবা, তুমি বয়া বয়া বুট খাইবা আর আমি ঠুটলারামু, এটা হতে পারে না। এই তুমি চালাইবা মোবাইল, আমি ওয়াজ করতে করতে হয়ে যাবো কাইল। তোমার মতন চালাকি কিন্তু এখানে কেউ মেনে নিবে না। আওয়াজ করে বলেন, যে সন্তান মা বাপরে বাদ দেয় না, এই সন্তান সমাজের ওলি। কিডা? এটা অভিশাপ। এটা কি? সাবধান, মা বাপরে কষ্ট দিবেন, কষ্ট দিবেন। তাহলে আপনারা বলেন, আমার নবী কবরের নিচে কি হয় জানার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? নবীজিকে এই ক্ষমতা দিছে কে? কবরে কে ছবি না নবী? কথা কোন? কিছু 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 মৌলবী আছে, আমার তো আসলে ঠোঁট কামড়া, আমার আসলে সহ্য না বাজার। অনেকে কো হুজুর আপনি একটু বাইরে দেখেন, দেশের পরিস্থিতি ভালো না। আমি কো মোমো এটা কি তা গো, এই রোহিঙ্গা এটা কি তা গো? দেশ হলো দেশের জায়গা, আমিলাম আমার জায়গা। কথা কোন ঠিক না বেটি? যেমন কর্ম তেমন ফল। আমি মদিনার দালালি করি, আমি কোন মদিনা দালালি, আমার বাংলাদেশ বোঝা। এটা বোঝালে লাভ হইব আমারে? হ্যাঁ, এটা বোঝালে লাভ হইব? যে লইব ফাঁসি, নবীর জন্য মরতে রাজি আছি, মনসুর হাল্লাস। কথা কোন ঠিক না বেটে? চাপাবাজি করি না, সত্যি কথা। চাপাবাজি করলে ওপেন এই কথাগুলো বলতাম না। শুরুর দিকে কি আমি কোনো দম দিয়েছি বাজান? কাউরে হিসাব করে কথা হয়েছি? আমার কথা হইলো কে আইলো কে গেল, এটা আমার পরের সাবজেক্ট। কিন্তু কথা হইলো এই রাষ্ট্র সবার, এই নবীর প্রেম সকলের অন্তরে লাগবে। এই 2টা জায়গায় যদি কেউ ষড়যন্ত্র করে, আমরা কিন্তু কাউরে ছাড় দিতাম না। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক কিনা বলেন? প্রস্তুত থাকেন। সুন্নিরা ডাকলে মাড়ো হওয়া জানা। এই যে রাতে 2টা ফের ওয়াজ যেমনি আইছে, একটা প্রতিবাদ সবার যদি শুধুমাত্র এই লোকটি যাইতো, রাজপথে কাইপ পড়তো না বাজান? হ্যাঁ, কাইপ পড়তো না? মাধবপুর স্টেডিয়ামের মাহফিলটা বন্ধ করার শক্তি বাংলাদেশে কেউ আসেননি। আপনারকে ঘটনার সময় পাওয়া যায়, কিন্তু চেতনার সময় পাওয়া যায় না। চেতনা লাগবে, চেতনা।
কথা বলে কি লাগবে? আমরা কি মারামারি করবো, গাড়ি ভাঙবো, এবার কাউরে যে আঘাত করবো? আমরা মারামারি সুন্নিরা পছন্দ করি না। তবে আমরার উপরে কেউ এসে যদি ইচ্ছা করে পড়ে, ওয়াল্লাহে আমরা ছাড়তাম না। ঠিক কি না? হাত তুলে তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ, তিনবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন। যখন ডাক দেওয়া হবে থাকবেন তো ইনশাআল্লাহ। কিসের জন্য? মারামারি করতেন, কাউরে মারতেন যাইবেন না? আমরা আমাদের অধিকার আদায় করতে যাব, অধিকার আদায় করতে যাব। যারা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করবে আমরা তা রুখে দিব ইনশাআল্লাহ। রাজি আছে কিনা বলেন? আমার নবী কবরের নিচে দেখার ক্ষমতা দিয়েছে কে? এখন অনেক মৌলবীরা যে বলে কবরে নবীর ছবি দেখাইব, নাউজুবিল্লাহ, 2 দিন পরে কোন না কবরে কি নবীর ছবি দেখাইব নাকি নবীরে দেখাইব? এখন বলেন কবরে কি নবী না ছবি? আরো জোরে, ছবি না নবী? স্বপ্নে না বাস্তব? বাস এই ঈমান রাখতে পারলে আমল যদি কিছু টুটকা ফুটকা ছুট্ট জায়গা কি এই হলো, তাই হলো। বাহ, আজকে জিকির হইব ইনশাআল্লাহ। আমার ফুলা ফান্ডি কইরে জিকির আজকে হইব নি? আজকে আজকে শুরুটা কিয়ামত না, এই কিয়ামতে চলবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বেটি? রাত্র 1টার পরে কি ওয়াজ করতাম, লাইন পাওয়ারের তো কথা না, এরপরে যে লাইনটা ধরছি কম না তো? কথা কোন ঠিক না বেটি? তবে এবার আইন তো আরেকটা খেলা খেললে লাই। আমার নবীর ছবি না নবী? ছবি না নবী? নবীর ছবি বলে কারা? আর নবী যে সশরীরে কবরে আসবেন এটা কার আকীদা? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? দালালি না প্রেম পথ? দালালি না প্রেম পথ? দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। আপোষ না সংগ্রাম? আপোষ না সংগ্রাম? এটা প্রেমের সংগ্রাম চলবে। সুন্নিদের সংগ্রামে গাড়ি ভাঙচুর নাই, সুন্নিদের সংগ্রামে লুটপাট নাই, সুন্নিদের সংগ্রামে দুর্নীতি নাই, সুন্নিদের লুটপাটে হত্যা নাই। কথা বলেন ঠিক কি না? সবাই বলেন লা ইলাহা, আজরে লা ইলাহা। একটু মনে একটু প্রেম দিয়া পড়বেন। এই সময়টা ওলি আল্লাহরা বিচরণ করে। এই সময়টাতে তাহাজ্জুদ নামাজ পড়িয়া সাধারণ বান্দারা আল্লাহর বন্ধু হয়। আর এই সময়ের ভিতরে ওলি আল্লাহরা এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে, ফেরেশতারা ঘুরে। এই মুহূর্তে দিল খুললা খুললা লা ইলাহা, লা লা ইলাহা, লা লা ইলাহা, হাসবি রব্বি, বলুন হাসবি রব্বি, আমা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ। এটা মনিটর সাউন্ড দিও, মনিটর সাউন্ড। লা বলুন লা ইলাহা, লা ইলাহা। একটা জবান বন্ধ রাখবেন না। এবার মহিলাটাকে হাসে না কাঁদে? কেন হাসে রে? এবার মহিলা কই নবী গো
আমার সন্তানকে আল্লাহ কষ্ট দিতেছে, এরপর আমার মুখের মধ্যে হাসি কেন জানেননি? আমার পোলাটা আমারই দুনিয়াতে তাইকা কষ্ট দিতে দিতে আমার দেয়ালের মধ্যে পিঠটা ঠেকাইয়া ফেলাইছে। এমন অত্যাচার স্টিমুলার চালাইছিল, আমার খবর আদি নাই, আমার কোনো খোঁজ খবর নাই, আমার এমন কষ্ট দিয়েছে গো নবী, এই জন্য আমি বরদাস্ত করতে পারি নাই। আমি দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া বলছি, ও আল্লাহ, আমার এই সন্তানটা আমার কষ্ট দিয়েছে, তুমিও তারে কবর দেশে কষ্ট দিও। আমি হাসতেছি কেন জানেননি? কারণ আমি যে বদদুয়াটা দিছি আল্লাহ যে কবুল করছে। আমার মতো পাগলনির দোয়া হোক আর বদ্ধ হোক, আল্লাহ যে শুনছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি। এবার আমার নবী তো উম্মতের দেওয়ানা, আরে মা সন্তানের প্রতি দরদ আর নবী উম্মতের দরদ এক না, কথা কোন ঠিক কিনা? আয় বন্ধুরে, ও যুবকের দল, মা যদিও হাসতেছে, কিন্তু আমার নবী তো উম্মতের জন্য হাজার গুণ ব্যথা আছে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম হে মুজাসসাম, রহমতে हम नूरे मुजस्सम, साहाबीरा आतर बनाय ओई नबीजिर गाम। चिनो जानो मानो केमन आमार नबीजी, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি মাধুপুরবাসী, আরো শুনবানি মাধুপুরবাসী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলম নূরে মুজা, যুবকরা হ্যাঁ বলো, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না, সাহাবীরা। এবার আমার আল্লাহর হাবিব মহিলাটা যখন হাসতেছে, কোনোভাবেই তার মনটা নরম হয় না। নবী তো দেখতেছে ডাইরেক্ট আযাব হইতেছে, আর মহিলা তো মাত্র কানে শুনছে। এরপরে আমার নবী আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ গো, ও আল্লাহ, এই মহিলাটা তো তার সন্তানের আযাব দেখে না, মেহেরবানি করে আপনি ওই মহিলাটার আযাবটা দেখাইয়া দেন। যেই মাত্র নবী এই কথা আল্লাহর কাছে বলছে, কবরের পর্দা সরে গেছে। এবার মহিলা তাকায়া দেখতেছে তার সন্তানের কবরে জাহান্নামের আগুনের জাহান্নামের বিছানা তার বডির নিচের মধ্যে বিছায় রাখা হয়েছে। এই মহিলা দেখতেছে, মা দেখতেছে, সন্তান কাঁদতেছে, এমন জোরে কান্না, মাসিক থেকে মাগরিব, সীমান্ত থেকে জুনুব পর্যন্ত ওই মহিলাটা কান্নার আওয়াজ শুনতে পেলেন। এবার মহিলাটা যেই মাত্র মহিলাটা দেখলেন সন্তানটা আযাবে ভুগতেছে, ওই মুহূর্তে মহিলা আর মনটা মানাইতে পারে নাই। এ যুবকের দল, মায়ের মনে যতই কষ্ট দাও না কেন, রাগ কইরা ঢাকা থাকতে পারো, রাগ কইরা চিটাগাং থাকতে পারো, রাগ কইরা বিদেশ থাকতে পারো, 40 দিন যদিও মার সঙ্গে কথা না বলো, কিন্তু মা এমন রাগ করছে জিন্দেগিতে তোমার সঙ্গে কথা বলবে না। কিন্তু তুমি যদি মারে একটা ফোন দাও, ফোন নাম্বারটা যখন চোখে বাসবে, কোনো মা ফোনটা না দইরা থাকে না রে বাবা। তুমি যতই মারে কষ্ট দাও না কেন, মার চোখের সামনে
আয়েশা যদি বলো ও আম্মা আমি ভুল করেছি আমার মাফ করে দেন, তখন মা পাহাড় পরিমাণ ব্যথার সেকেন্ডের মধ্যে বলে যায় এ যুবক এই পৃথিবীতে নিঃস্বার্থে যেই মানুষটা দোয়া করে এই মানুষটা হলো তোমার মা। ওই মুহূর্তে মহিলাটা আমার আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ গো আমার সন্তান কষ্ট দিছে, আমি কষ্ট পাইছি, এখন আমি তোমার কাছে শাস্তি চাইছি, তোমার কাছে আমার সন্তানের শাস্তি চাইছি, কিন্তু তুমি যে কবরের ভিতরে এমন ভাবে আমার পোলাটারে আঘাত দিবা, তুমি যে আমার পোলাটারে কবরের ভিতরে এমন ভাবে কষ্ট দিবা, আগে যদি জানতাম আমি বদদুয়া দিতাম না। ও আল্লাহ রাসূলকে সাক্ষী রেখা তোমার কাছে ফরিয়াদ করি আমার পোলাটার কবর আযাব তুমি মাফ কইরা দাও। যেই মাত্র মহিলাটা মা আল্লাহর কাছে দোয়া করছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই সন্তানের কবরটারে জান্নাতের বাগান বানায়া দিছে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। আমা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে একটি ले माँ के एक बार देखिले देखिले माँ के लो ए तो दमे जाने ना সকলে, বলো माँ के लो ए तो दमे जाने ना সকলে। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ, সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের দিলে খুদার রসটনে, মা কেন এত দামে জানে না সকলে, বলো মা কেন এত দামে জানে না সকলে। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ, মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়, সন্তানের নিয়া কুলে সন্তানের নিয়া কুলে প্রসবে তা ভুলে, মা কেন এত দাবি জানে না সকলে, বলো মা কেন এত দাবি জানে না সকলে। তাইলে বোঝা গেল কবর আযাব সত্য না মিথ্যা। এখন যারা মার কষ্ট দিচ্ছেন, মার যদি আপনার আগে কবরে জায়গা, এই মাফ নিবেন কেমনে? যারা মার কষ্ট দিচ্ছেন, মা যদি কষ্ট পায়া কবরে জায়গা, মার থেকে মাফ নিবেন কেমনে? এই জন্য মা দুনিয়া থাকা অবস্থা পায়ে ধরে মাফ চান। কথা কন্যা কে লেগে পায়ে ধরে মাফ চাওয়ার হুকুম আছে না নাই? এখন আমার নবী হয়তো দেখাই দিছে, দিকে দেখছে, এখন কি কেউ দেখাইতে পারবো? মার এক কষ্ট দিয়ে আপনি কবরে যাবেন গা, শুনেন একটা কথা, বাস্তব কথা কই, কোটি টাকার মধ্যে যে শান্তি, মারে মহব্বত কইরা শুটকির বর্তা দিয়ে একসাথে ভাত খাইলে আর চাইতে বেশি শান্তি লাগে। কথা কোন ঠিক কিনা? মা থাকবো এক জায়গায়, আমি থাকবো আরেক জায়গায়। এখন যদি মনে মার খবর না নিয়ে একবার আমরা দেবদাসের মতন একবার 1 বছর 2 বছর কাটাই দিই, আর মার সঙ্গে রাগ করে থাকি, একদিন মা যদি প্রাণ পাখি উইরা জায়গায় চোখের পানি ফালায় আর কানলে লাভ হইতো না। এক কাশিম তালিবপুরের কাশিমনগরের এমন কোন ঘর নাই, প্রত্যেকটা ঘরের বুড়া বেটা বুড়া বেড়ি চোখের পানি ফালায় কান্দে। যে শখ করে ফুলারে বিয়া করাইছিল, এই ফুলা বিয়ে করার পরে আর মার খবর লয় না। আমি তো ফুতাইতে ওই যে বউয়াইতে দোষী না, তো দোষী হইল ফুতেরে। এ যদি ঠিক থাকতো বউ ঠিক থাকতো। ঠিক কিনা কোন? ঠিক কিনা বলেন না কেন? মারে মার বুঝ দিতে হইব, বাপের বাপের বুঝ দিতে হইব। বলি আল্লাহ হইতে গেলে মার খেদমত লাগবে কি লাগবে না? আরো বড় করে লাগবে কি লাগবে না? তো আজকের মাহফিলে আমাদের আল্লামা সৈয়দ রাজাউল কামাল ওয়াসিম সাহেব
প্রতি বছর মাহফিলটা করে, সেই তুলনায় আজকের মাহফিলটা সবচাইতে রাত্র 2টার পর পর্যন্ত মানুষের উপস্থিতি কি কম না বেশি? আর কম না বেশি? এটা কারণটা কি? এটা কারণটা হলো সবচাইতে বড় কথা হলো নিয়ত। নিয়ত যদি সঠিক হয়, আত্মা যদি ফ্রেশ হয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার কথা কয় কাটারি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এইদিকে তাকান, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। ও উপস্থিতরা আগে গেলে আর তো পারলাম তো আগে করতেন। এই মা বোনদের প্যান্ডেলটা কই? পিছনে, আমাদের সামনে। মা বোনদের কাছে যান। আজকের যে প্রজেক্টরটা লাগাইছে আপনার কাছে কেমন লাগতেছে? পিছন দিকে যেটা আমার দেখে না হিটা হিয়ানোসা, আর কাছে যেটি আছে সেটা আমার আছে, আর পিছনে যারা আছে দেখে না তো আমি তো উত্তরি। পিছন দিকে ছাই আছে দেখতেছে মাশাআল্লাহ প্রেমের আগুন। আমি তো আমার দেখি না, আমি তো ঘুরে গেছি। আরে প্রেমের আগুন জ্বলে দি গাইতাম নি বাজান। আজকে কিন্তু আমি নরম কোনো ওয়াজ করছি না, সব গরম। কথা কোন ঠিক না বেড়ে? প্রেমের আগুন তোরা এক কয় না, একটা গজল আমি শান্তির মধ্যে গাইছিলাম, মুখ থেকে টাইনা লয়ে জায়গায় কন টানেন। আমার গজলটা শুনবেন, আর একটা কাজ করতে হবে। মা বোনদেরকে কইতাছি, আপনাদেরও কইতাছি, এই যে আমরা এলইডিটা আনছি, একটা সারপ্রাইজিং। আমি চাই যে এটা তো সবাই দেখছেন, এটা আনতে যায় আমাদের কিছু খরচ হয়েছে না? ওইসিনি এই যে 50-60-70 হাজার টাকা খরচ হইল, আরো বেশি মনে ভাড়া টাড়া লইয়া। তো আমি চাই এই সারপ্রাইজিং এর উপর আপনারা একটু শরীক থাকেন, প্রয়োজনে 100 টাকা করে দেন। কাহিলে রে মুর্শিদ কোন বহনে লো কাইলি আমারে তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ। কোন বহনে লো কাহিলে রে মুর্শিদ কোন বহনে লো কাইলি আমারে তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ। আমারে তুই কেমনে বইলা রইলি মারহাবা। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমা সেনা নয়নে আমারে ভুলিবা মুর্শিদকে মহলাইয়া আমারে ভুলিবা মুর্শিদকে মহলাইয়া মাশাআল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমা সেনা নয়নে আমারে ভুলিবা মুর্শিদকে মহলাইয়া মাশাআল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ। আল্লাহ দূরে যদি রাখর মুর্শিদ যাইব বলো কার দাহার, দূরে যদি রাখ গো মুর্শিদ যাইব বলো কার দাহার, আমারে বলিবা মুর্শিদকে মহনাইয়া, আমারে বলিবা মুর্শিদকে মহলাইয়া মাশাআল্লাহ।
তোমার প্রেমে বুইরা বুইরা অন্তর হইল চাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই আল্লাহ গো মায়া যদি লাগে মুর্শিদ তাই কো মায়ার নজর মায়া যদি লাগে মুর্শিদ তাই কো মায়ার নজর আমারে বলিবা মুর্শিদ কে মোহনাইয়া মাশাআল্লাহ বুলন নাইসা আকরসি তোমারি দরবার বুলন নাইসা আকরসি তোমারি দরবার বুলন নাই ক্ষমা করিয়া নিও গো কুলেতে মাশাআল্লাহ সানা তোলো মায়া যদি লাগে মুর্শিদ তাই কো মায়ার নজর আমারে বলিবা মুর্শিদ কে মোহনাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার না দেখলে আমার করে রই না মোহনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তবু আর জীবন মাশাআল্লাহ নগরে বন ধরে গুরি পাইতে বন্ধু অন্ধের চৌকের মনে তুমি সাথীর তুই আমার জীবন রে মুর্শিদ তবু আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 নগরে বল নগরে বল ধরে গুরি পাইতে বন্ধু আল্লাহ গো নগরে বল ধরে গুরি পাইতে বন্ধু এটা হিরি ছোটাই পাশে নয় তুই আমার জীবন রে ওয়াসিম শাহ তুই আর জীবন মাশাআল্লাহ তুই আমার জীবন রে ওয়াসিম শাহ তুই আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নীল মন কাঁদিয়া আমার মুর্শিদ নীল মন কাঁদিয়া কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল মন কাঁদিয়া মাশাআল্লাহ মুর্শিদ এই তাহিরি কি দামাস এই তাহিরি কি দামাস যদি না যাহুলো ওইয়া গো আমার মুর্শিদ
নিল আমার মন কারিয়া আমার ওয়াসিম শাহ নিল আমার মন কারিয়া আল্লাহ মুর্শিদ তোমারি প্রেমে দেখো আমার জীবন গে হেলো বইয়া এই পাগলের কি দাম আছে এই পাগলের কি দাম আছে যদি মুর্শিদ আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা তনবু জঙ্গ ওয়াসিম শাহ আমার নাইশা তনবু কি দন আছে কি দন দিয়া নাকি দাম মার মওয়ান আল্লাহ গো আমার নাইশা তনবু জওয়ান গো মুর্শিদ আমার নাইশা তনবু জওয়ান কি দন আছে কি দন দিয়া নাকি দাম ওয়াসিম শাহ মওন মাশাআল্লাহ নতুন তাই তো আমি দিবানিশি তোমার প্রেম বিকানি তোর আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেনব জানা গো আমার মুর্শিদ কেন বুঝে না তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন তোরাইয়া পালাও গো মুর্শিদ তোরাইয়া তোমার প্রেমে পুরা দেহ সঙ্গী লইয়া যাও মাশাআল্লাহ এই তাহিরের জ্বালাও পুরা রাখিয়া তোমার দ্বারে তোর আমি আল্লাহ গো আমি মুর্শিদ কেনব আমি কত ভালোবাসি এখন ভাবিলে কি হবে গো যাও বার্তা পুরি মন দিয়াছি যে চরণে মোশারফ ভাই প্রেম যাবে তার সহনের সুমন ভাই আরে মন দিয়াছি যে চরণে
তার শোনে গো যাহ বার্তা। এই মিজান ভাই, আরে কালার শোনে জাকির ভাই, কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। ওরে যাই রাহা বেশি না মানতে পার, এমন কেউ নেই আছে আমার যাই রাহা বেশি না এমন কেউ নেই আছে গো যাহ বার্তা হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে গো যাহ বার্তা হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে গো গেছে। হরি কলবে কলবে মনের আশা পূরণ রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি কারবাসি বাজে নাবি ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. এই বাচ্চারা সবাই বসে যাও, এই দোয়া করব, চিল্লাচিল্লি করো না, সবাই বসো, একশো করে দোয়া করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা গুনাহগারের দল গো মাবুদ। রব্বুল আলামিন, আসরের পর থেকে এই পর্যন্ত গো মাবুদ, রব্বুল আলামিন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে গো মাবুদ, তোমার অনেক মায়ার বান্দারা গো মাবুদ, রব্বুল আলামিন অনেক দূর দূরান্ত থেকে আসছে গো মাবুদ এই মাহফিলের মধ্যে গো মাবুদ। এই মাহফিলের মধ্যে আমাদের তাহেরি সাহেব সহ অনেক উলামায়ে কেরাম ওয়াজ ফরমেছেন গো মাবুদ। রব্বুল আলামিন যা কিছু মঞ্জুর করছে গো মাবুদ, যা কিছু কবুল করছে তার হাদিয়া খানি সোনার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা দু জাহানের বাদশা উম্মতের কান্ডারে দয়াল নবীজির খেদমতে আজকের এই হাদিয়া খানি পৌঁছায় দেবো মাবুদ। তাই নরসিল্লাহ সাইয়েদনা বাবা আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত যত নবী রাসূল গাউস কুতুব ফির ফকির শাহাদান সুহাদান সিদ্দিকান তাবিন তাবিন খুলাফা রাশিদিন আশারা মুবাশশারা শহীদে কারবালা উম্মতি মুহাম্মদি যত বুজুর্গান মাবুদ তোমার হাওলা চলে গেছে, প্রত্যেকের খেদমতে আজকের এই হাদিয়া খানি পৌঁছায় দেবো মাবুদ। খাস করে পাকে পাঞ্জাতনের খেদমতে আহলে বাইতের বংশধরের খেদমতে, চার তরিকা চার ইমামগণের খেদমতে, চার মাযহাবে চার ইমামগণের খেদমতে, 360 জন আউলিয়ার খেদমতে আজকের এই হাদিয়া খানি পৌঁছায় দেবো মাবুদ। খাস করে বাংলার সম্রাট হযরত শাহজালাল বাবা শাহপরান বাবা সহ সিলেটের জমিনে, মুরারগঞ্জ জমিনে, ফতেহ জমিনে, খান্দরা জমিনে, কল্লাশাহ জমিনে, বুরহান জমিনে, শাহ আলীর জমিনে, চিটাং জমিনে, সারা বিশ্বে যত ওলি আল্লাহরা যত মায়ার বন্দর সাহিত্য আছে মাবুদ, ওনাদের খেদমতে আজকের এই হাদিয়া খানি পৌঁছায় দেবো মাবুদ। রব্বুল আলামিন, ওনাদের উসিলা তুমি আজকে আমাদের এই মাহফিল খানিকে তুমি কবুল করে দেখো মাবুদ। ওনাদের উসিলা তুমি আমাদের প্রত্যেকের মনের মাকসাদগুলোকে তুমি কবুল করে দেখো মাবুদ। ওনাদের ইজ্জতে আমাদের সামনের দিনগুলো যেন সুন্দরভাবে সহি সালামতে ইজ্জতে সহকারে যেন চলতে পারে সেই তৌফিকটুকু আমাদের নসিবে তুমি দান করে দেখো মাবুদ। রব্বুল আলামিন, আমরা যারা হাত করেছে আমাদের প্রত্যেকের জিন্দেগি জীবনে চলাফেরায় উঠা বসাই কথাবার্তা যাবতীয় কাজে তোমার রহমত, তোমার বরকত, তোমার নিয়ামত, তোমার সালামত, তোমার হেফাজত, তোমার সন্তুষ্টি তুমি আমাদের প্রত্যেকের নসিবে তুমি দান করে দেবো মাবুদ। আর আসমান থেকে জমি পর্যন্ত এর ভিতরে যত ধরনের অশান্তি আছে, যত ধরনের অকল্যাণ আছে, যত ধরনের অমঙ্গল আছে, যত ধরনের ফিতনা ফাসাদ, যত ধরনের দুষ্ট লোকের দুষ্টমি আছে গো মাবুদ, তার থেকে তুমি আমাদের প্রত্যেককে তুমি হেফাজত করো গো মাবুদ। রব্বুল আলামিন, আমরা যারা হাত করেছি আমাদের মধ্যে আমরা অনেকেই মাবুদ অসুস্থতায় ভুগতেছি গো মাবুদ, কঠিন রোগ সুখে ভুগতেছে। আজকের এই মাহফিলের খাতিরে, এই মাহফিলের খেদমতের খাতিরে তুমি আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করে দেখো মাবুদ। অনেকে আমরা ঋণগ্রস্ত আছি, ঋণ থেকে ওটা তৌফিক দান করে মাবুদ। অনেকে আমরা অভাবগ্রস্ত আছি, তুমি তোমার খুঁটিতে হাত দিয়ে অভাবগুলোকে মুছাই দেখো মাবুদ। খাস করে রব্বুল আলামিন এই মাহফিলকে সুন্দর করার জন্য গো মাবুদ, এই মাহফিলকে মাবুদ রব্বুল আলামিন সুন্দর করার জন্য যারা খেদমত করছে গো মাবুদ, রব্বুল আলামিন দেশ বিদেশে অনেকেই মাবুদ আমাদের মুরিদান ভক্তবিন্দুরা মাহবুব, অনেক মেহমানরা মাবুদ এই মাহফিলকে খেদমত করার জন্য আমরা বিভিন্নভাবে হাদিয়া দিছি গো মাবুদ। প্রত্যেকের হাদিয়া খানিকে তুমি কবুল করে গো মাবুদ। রব্বুল আলামিন যে যেভাবে দান খয়রাত করছে,
যে যেভাবে দান খয়রাত করছে গো মাহবুব, এই মাহফিলের মধ্যে প্রত্যেকের দান খানিকে তুমি নাজাতের উসিলা বানাই দেবো মাহবুব। খাস করে রব্বুল আলামিন বিদেশে অনেকে আছে গো মাহবুব, দোয়া চাইছে গো মাহবুব। দেশের মধ্যে অনেকে আছে, অনেকের রোগগ্রস্ত অবস্থা আছে, অনেকের রব্বুল আলামিন আজকেও অনেকে ফোন দিছে গো মাহবুব এই মাহফিলে দোয়া করার জন্য গো মাহবুব। যে যেভাবে দোয়া চাইছে গো মাহবুব, প্রত্যেকের মনের বাসনা খানিকে তুমি কবুল করে গো মাহবুব। তুমি আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো গো মাহবুব। রব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেকের রুজি রোজগারে তুমি বরকত দান করো গো মাহবুব। রব্বুল আলামিন যারা আমরা মাঠে কাজকর্ম করি, মাঠে কাজকর্মে রুজি রোজগারে তুমি বরকত দান করো গো মাহবুব। যারা আমরা ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্যে রুজি রোজগারে তুমি বরকত দান করো মাহবুব। রব্বুল আলামিন যারা আমরা চাকরিজীবী অবস্থা আছে, চাকরিতে প্রমোশন করা তৌফিক দান করো মাহবুব। যারা আমরা বেকারত্ব ভুগতেছি, কাজের সন্ধান দিয়ে তুমি আমাদের বেকারত্ব খানিকে তুমি দূর করে দেখো মাহবুব। রব্বুল আলামিন প্রত্যেক বছর মাহবুব আমরা এই মাহফিল করে আসছি গো মাহবুব। সেই সুবাদে আজকে 15 নভেম্বর আমরা এই মাহফিল করছি গো মাহবুব। রব্বুল আলামিন আগামী বছর যেন আমরা এই মাহফিল খানি করতে পারি, সেই তৌফিক আমাদের নসিবে তুমি দান করে গো মাহবুব। খাস করে রব্বুল আলামিন আজকে অনেক দূর দূরান্ত থেকে অনেক মেহমান আসছে গো মাহবুব, অনেক অতিথিরা আসছে গো মাহবুব, অনেক আমাদের মুরিদান ভাই বোন বন্ধুরা আসছে গো মাহবুব, আত্মীয়স্বজনরা আসছে গো মাহবুব। প্রত্যেকেরই আজকে যে আসছে গো মাহবুব, যে আশা নিয়ে আসছে, প্রত্যেকের আশা খানিকে তুমি কবুল করে দেখো মাহবুব। এই মাহফিলের খেদমতের খাতিরে, এই মাহফিলের উসিলা তুমি আমাদের প্রত্যেকের মনের মকসদগুলোকে তুমি কবুল করে মাহবুব। খাস করে রব্বুল আলামিন তাহিরি সাহেব মাহবুব, রব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাত খেদমত করে আসছে গো মাহবুব। ওনার এই খেদমত খানিকে তুমি কবুল করে দেখো মাহবুব। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ওনার হাত দিয়ে এখানে পৌঁছায় দেখো মাহবুব। খাস করে রব্বুল আলামিন আমরা গুনাহগারের দল গো মাহবুব, আমাদের পূর্বপুরুষরা এই জমিনে খেদমত করছে গো মাহবুব, তরিকার খেদমত করে গেছে গো মাহবুব। সেই সুবাদে আমরা গুনাহগারের দল গো মাহবুব খেদমত করে যাচ্ছে গো মাহবুব। তুমি তা আমাদের পূর্বপুরুষদের খাতিরে গো মাহবুব, আমাদের এই খেদমত খানিকে তুমি কবুল করে গো মাহবুব। রব্বুল আলামিন যে যেভাবে দোয়া চাইছে গো মাহবুব, প্রত্যেকের দোয়া খানিকে তুমি কবুল করে গো মাহবুব। রব্বুল আলামিন তুমি আজকে আমাদের প্রত্যেকের আশা খানিকে তুমি কবুল করে গো মাহবুব। তুমি আমাদের অশান্তিকে তুমি দূর করে দেখো মাহবুব, তুমি আমাদের পেরেশানিকে তুমি দূর করে দেখো মাহবুব। রব্বুল আলামিন তুমি আমাদের সন্তানগুলোকে তুমি নেক সন্তান হিসেবে কবুল করে দেখো মাহবুব। আমাদের ঘরে তুমি নেক সন্তান তুমি দান করে গো মাহবুব। অনেকে সন্তানরা অসুস্থতা ভুগতেছে গো মাহবুব, আমাদের সন্তানরা অনেকে অসুস্থতা ভুগতেছে। রব্বুল আলামিন এই মাহফিলের খাতিরে তুমি আমাদের সন্তানগুলোকে তুমি সুস্থতা দান করে গো মাহবুব। রব্বুল আলামিন শেষ পরে তোমার কাছে তুমি ফরিয়াদ গো মাহবুব, তুমি আমাদেরকে একজনকে খালি হাতে ফিরে দেন গো মাহবুব। আমরা যে যে আশা নিয়ে এখানে বসছি গো মাহবুব, যে যে উদ্দেশ্য নিয়ে এখানে বসছি, প্রত্যেক আশা এবং প্রত্যেকের মনের মকসুদগুলোকে তুমি কবুল করে দেন মাহবুব। রব্বুল আলামিন এই মাহফিলকে সুন্দর করার জন্য গো মাহবুব অনেক ছেলেরা মাহবুব ভলান্টিয়ার কাজ করছে গো মাহবুব, অনেক ভাইয়েরা গো মাহবুব, অনেক সন্তানরা মাহবুব তাবারকের বিতরণে কষ্ট করছে গো মাহবুব। যে যেভাবে কষ্ট করছে গো মাহবুব, প্রত্যেকের কষ্ট খানিকে তুমি কবুল করে গো মাহবুব। এই কষ্টের খাতিরে তাদের পূর্বপুরুষদেরকে তুমি মাফ করে গো মাহবুব, তুমি তাদেরকে তুমি মাফ করে গো মাহবুব। খাস করে আমাদের অনেক ভাইয়ের আছে, শুভাকাঙ্ক্ষীরা আছে গো মাহবুব, মাহফিলকে সুন্দর করার জন্য বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আসছে গো মাহবুব। তাদেরও দানকে এবং তাদের কষ্টকে তুমি, তাদের পরামর্শকে তুমি কবুল করে গো মাহবুব। রব্বুল আলামিন বিশেষ করে গো মাহবুব আমি গুনাহগার, এখানে অনেক আলেম সমাজ আছে গো মাহবুব, অনেক মুরব্বিরা আছে মাহবুব, অনেক বাচ্চারা আছে গো মাহবুব। রব্বুল আলামিন তুমি যার হাত খালি পছন্দ করো তার হাতের ইজ্জত আজকে আমাদের এই মুনাজাত খানিকে তুমি কবুল করে গো মাহবুব। ইলাহি মেরি দুয়া करना कबूल तो फ़ाइल तो हज़रत मोहम्मद मुस्तफ़ा के वास्ते। इलाही मेरे दुआ करना कबूल तो फ़ाइल तालीम फ़ातिमा इमाम हुसैन के वास्ते। इलाही मेरे दुआ करना कबूल तो फ़ाइल इब्राहीम खलीलुल्लाह के वास्ते। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।